সোরিয়াসিস স্কিন ডিজিজ বা সোরিয়াসিস চর্মরোগটা হলে যদি আপনার শরীরে যে জায়গায় হোক না কেন, সেটা হাতে হতে পারে, পায়ে হতে পারে, বা মুখে, বুকে, পিঠে, যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু এই সমস্যাটা, এই চর্মরোগটা হওয়ার পরে যদি যে অংশে হয়েছে শরীরে, সেই জায়গায় যদি লালচে ভাব হয়ে যায়, চুলকানি হয়, এবং চুলকানোর পরে যদি খুশকি বা ড্যান্ড্রফের মতো যদি স্কিনটা পড়তে থাকে, আর মানে সেরকমভাবে যদি চামড়াটা খসে পড়তে থাকে, এবং সঙ্গে যদি সমস্যাগুলো যদি ঠান্ডায় বাড়ে, তো এরকম উপদ্রব যদি হয়ে থাকে, এইটা এর সঙ্গে যদি কোনো এক্সট্রা যদি আদার্স যদি কোনো সমস্যা না থাকে, শুধু এই সমস্যাটা যদি থাকে, আর সেটা শরীরে যে কোনো অঙ্গেই হতে পারে, এরকম যদি হয়ে থাকে, সেটার জন্য কোন হোমিওপ্যাথিক ওষুধ, একটি হোমিওপ্যাথিক ওষুধ কি কতটা ভালো কাজ করে, সেটা কি নাম, কতটা ডোজ নিতে হবে, সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি। ভিডিওর লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনারা দেখুন। আশা করি অনেকটা ভালো লাগবে, এবং যারা যারা এই সমস্যা কষ্ট পাচ্ছেন, অবশ্যই এই ভিডিওটা ওদের কাছে শেয়ার করে দেবেন, যাতে ওদের অনেকটা উপকার হয়ে থাকে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন। আর কোনো ধরনের যদি কোশ্চেন বা প্রশ্ন বা কোনো ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো। আর আমি যে যে গাইডলাইন্সগুলি দিয়ে আমি বলেছি, যে যে মেডিসিনগুলি নিতে হবে, কতদিন নিতে হবে, কতটা ডোজ বা কতটা পটেন্সি, কতটা পরিমাণ নিতে হবে, সেভাবে আপনারা যদি মেনে চলতে পারেন, আর সঙ্গে আমি যে ডায়েট চার্ট বলেছি, কিভাবে নিজেকে হাইড্রেট রাখতে হবে, নিজেকে কতটা পজিটিভ রাখতে হবে, সেটা যদি মেনে চলতে পারেন, তাহলে আশা করছি এই সোরিয়াসিসের সমস্যা নিয়ে আর কষ্ট পেতে হবে না, আর কোনো ডক্টরের কাছেও যেতে হবে না। তো আশা করি ভিডিওটা অনেকটা ভালো লাগবে, কারণ আমি প্রত্যেকটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, যাতে আপনাদের অনেকটা উপকার হয়ে থাকে। থ্যাংক ইউ।